হাতে মাত্র একদিন সময় থাকলে আপনিও চাইলে ঘুরে আসতে পারেন সীতাকুণ্ডের পাহাড়ে অবস্থিত চন্দ্রনাথ মন্দির, গুলিয়াখালী সি বিচ এবং সুপ্তধারা ঝর্ণা। কিভাবে যাবেন আর কত টাকা খরচ হবে তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। প্রথমেই আমরা চলে আসি ঢাকা সায়দাবাদ জনপথ মোড়। এখান থেকে জনপ্রতি 550 টাকার টিকিট কেটে নেই সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে। টিকিট কাটা শেষ করে প্রথমেই আমরা গাড়িতে উঠে পড়ি। ভোর 6টার দিকে আমাদের বাস আমাদেরকে নামিয়ে দেয় সীতাকুণ্ড বাজারে। এখান থেকে জনপ্রতি 40 টাকায় আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলি। এরপরে জনপ্রতি 20 টাকা করে অটো ভাড়া নিয়ে আমরা প্রথমে চলে আসি সীতাকুণ্ড পাহাড়ের নিচে। পাহাড়ে ওঠার জন্য জনপ্রতি 60 টাকায় আমরা একটা করে লাঠি নিয়ে নেই। এরপরে শুরু হলো আমাদের ট্রেকিং। প্রায় 2200টি সিঁড়ি পাড়ি দিয়ে অবশেষে ফাইনালি আমরা এসে পৌঁছেছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। অবশেষে আমরা আবার ফিরে আসি সীতাকুণ্ড বাজারে। এখান থেকে জনপ্রতি 30 টাকা ভাড়ায় আমরা চলে আসি ইকো পার্কের সামনে। ভিতরে প্রবেশের জন্য জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে নেই। প্রায় 20 মিনিট হাঁটার পরে আমাদের সামনে পড়ে ছোট্ট একটা ঝিরি। ঝিরি দিয়ে 10 মিনিট হাঁটার পরেই আমরা চলে আসি সুপ্তধারা ঝর্ণায়। আর ঝর্ণার পানিগুলো ছিল এক কথায় পুরো অসাধারণ। ঝর্ণা থেকে আবার চলে আসি ইকো পার্কের মেইন গেটে। এখান থেকে জনপ্রতি 100 টাকায় আমরা একটি সিএনজি নিয়ে চলে আসি গুলিয়াখালী সি বিচ। এখান থেকে সমুদ্রে পার জনপ্রতি 50 টাকায় আপনারা চাইলে বোটে করেও যেতে পারেন, আবার আপনারা চাইলে আমার মতো পায়ে হেঁটেও যেতে পারেন। বোটে করে গেলে দেখতে পারবেন এই অসম্ভব সুন্দর ভিউ গুলো। কিছুক্ষণ পরেই বোট আমাদেরকে নামিয়ে দেয় সমুদ্রের পাড়ে। আর এখানে না আসলে হয়তো বুঝতাম না যে আল্লাহ তাআলার প্রকৃতি আসলে কতটা সুন্দর। লাইফে কখনো বন্ধু বান্ধব নিয়ে ট্যুর দেওয়ার প্ল্যান থাকলে আপনিও চাইলে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনার ওয়ালে সেভ করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।